আমরা খুশি, কিন্তু নবীর আলোচনা গিয়ালে তাই কাট করিলেন হে দেখবেন আর কোনো খান শুনছে না। ও 1 মিনিটের ওখান শুনিয়া আব্দুল্লাহ আদর মোরা মুর্দারে কয় বর্তনে তুলি আগভিস কিছু না দেখি আমার মাথায় বুঝছেন নি আপনারা। কিন্তু আসলে কইলা মানুষ আমরা সমাজে আসইনি না মাতক আসাব আল্লাহ যেন কইলা আমার হাবিব আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে উঠাইছি। যখন ই উপরে উঠা নিতনে লামাইবার লাগি তো মৌলভীবাজারের মানুষও যথেষ্ট নাই মাত্রা নাই। আচ্ছা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে নানি, যারে আল্লাহ চুলো ধরি টানে সারা জগতে যদি টেঙ্গ ধরি টানেন যে লামাইতে পারবা তো আল্লাহ উপরে উঠাইছেন। খে যুবক ভাই এনজুরে খাও খে খে নবীর সামনে উঠাইছেন আল্লাহ নবীর মান বাড়াইছো। ইটাকে আমার ভাই এখানে সমানির চেষ্টা করে সে তো মনে কয় কমাই দিব খোদার কসম কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও কমাইতে পারত না। কারণ নবীর শান আল্লাহ বাড়াইছো, আল্লাহ নবীর শান রে আল্লাহ বাড়াইছেন। কেমন বাড়াইছেন? আল্লাহ কইন হাবিব আমি এক সিস্টেম লাগাইয়া দিছি যেন আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া লাগবো না। বাবা ইয়ে জুড়ে কইলা না সুবহানাল্লাহ। ইনে দুইটা কথা, একটা হইল লইলে আর একটা হইতো লইতে হইব। যদি কেউ আল্লাহর নাম কোন জায়গাত লয় ইনো আমার নবীর নাম লওয়া লাগবো। কথা বুঝছেন কিনা জানি। যদি আল্লাহর নাম লয় তা বুঝা গেল লইতেও পারে নাও লইতে পারে। এখন আল্লাহর নাম যদি লয় না তো আল্লাহর নামও লইতে না নবীর নামও লইতে না। কিন্তু নবীর নাম ছাড়া আল্লাহর নাম লইবার কোনো সুযোগ নাই। নবীর নাম ছাড়া আল্লাহর নাম লওয়ার কোনো সুযোগ নাই। আপনি আযান দিলে আল্লাহর নামে দিবা, নবী বাদ দিয়ে দিলাইবা। ওই দিলাইবা হকবা দিলাইবা। আযান দিলে আল্লাহর নামে দিবা, নবীর নাম বাদ দিয়ে দিলাইবা তো বাদ দিলা। মুয়াজ্জিন রাখবানি মাথা নাই, মুয়াজ্জিন রাখবানি যে বেটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতো না এই বেটায় রাখবা তো। তাইলে বুঝা গেল যেইনু আযান দিবা বাধ্যতামূলক আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আমার নবীর নাম লওয়া মাতকা লওয়া নমাজও মনে করে নবীর নাম লওয়া লাগতো না। না বাবা এই নখান জুড়ে কোকা নমাজও নবীরে মনে করা লাগতো না, নমাজও নবীরে স্মরণ করা লাগতো না। দুনিয়ায় আলিম আল্লাহরে জিকা বলে নমাজ তো বড় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়া গো আল্লাহ তুমিও সবচেয়ে বড়। ইনো নবী কি বলে আল্লাহ এক সিস্টেম লাগাইয়াইছেন নমাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। বন্দারে যদি তুই এমনিতে সাধারণত আমি আল্লাহর দেওয়া এই বিধানকে সুন্দর করে আদায় করিলাস তাইলে একবার আমার নবীরে সালাম দিতে বাধ্য। তুমি একবার ওয়াজিব হিসাবে আমার নবীরে আত্মায়াতুত বইয়া সালাম দিবাই, আমি আল্লাহ তোমারে ও সালামর বিনিময় সারা নমাজ কবুল করি। আর যদি রে বন্দা নমাজে কোনো বেরাসেরা করিলাস মা তুই হই যাবে। ये दु जहां हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम लिवाए हामदुन निसे আল্লাহর আরশ আর ছায়ার নিচে নবীজির জান্ডার নিচে গোরা জায়গা ভাইয়া কাঙ্গাল হলরে আল্লাহ যেন জান্নাতি হিসাবে কবুল করেন কোকা আমিন। সম্মানিত হাজিরিন, বড় গুরুত্বপূর্ণ একটা মাহফিল। একদিকে এই মাহফিলটা তুলনাহীন গুরুত্বপূর্ণ, অন্যদিকে দুঃখজনক হইল সত্য বর্তমানে এই বিষয়টা সমাজে যথেষ্ট বিতর্ক। কথা ঠিক না না আমি জানি না আমার মাত পরিষ্কার ওর কিনা, আল্লাহ আপনারা জবাব না দিলে আমি বুঝবো হয়তো আমার মাত বুঝলাম আমার কথা পরিষ্কার। মিলাদুন নবীর মাহফিল বড় গুরুত্বপূর্ণ এক মাহফিল। আমার মতে না জানলে যদি কেউ জিকা বলে মিলাদুন নবীর মাহফিলের মর্যাদা কেমন, যদিও আমার জবান দিয়া কইমু কিন্তু কথাটার মূল কওরা হইলা হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ
যার সিনার ভিতরে নবীজির লক্ষাধিক হাদিস বা সনদে মুখস্থ আছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বক্তব্য হইল, আল্লাহর বন্দার বক্তব্য হইল, দুনিয়ার জমিনও যত নেকি কামাই করার উদ্দেশ্যে যত মাহফিল হইয়া থাকে, নেকি পাওয়ার লাগি দুনিয়ায় যত জাতর মাহফিল মানুষে করিয়া থাকেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবীর মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। জানি আমার এই কথা বিতর্ক আইবের বাদেও কইলাম, আল্লাহর বান্দায় জবাব দে। দুনিয়ার কোনো মানুষে যদি প্রশ্ন করে এটা আবার কেমন কথা, মিলাদুন্নবীর মাহফিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল, আল্লাহর বান্দায় সুজা জবাব দিছে, আপনি কি স্বীকার করবা রহমতুল্লিল আলামিন যদি আল্লাহ দুনিয়ায় না দিতা তাইলে কি এই জগতে আমরা আওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ হস্তে জবাব দেব, নবীজি যদি দুনিয়ায় না আইতা তাইলে আমরা দুনিয়ায় আওয়ার সুযোগ আছে? নবীর আগমন যদি না হইতো তাইলে এই জগৎ আল্লাহ সৃষ্টি করত? মাতো কোয়া নবীজি তো তশরিফ না আনতা তাইলে মক্কা শরীফ পাইতাম, নবী যদি না আইতা তাইলে মসজিদ পাইতাম, নবী যদি না আইতা কুরআন পাইতাম, নবী যদি না আইতা কিচ্ছু হইতো না। নবী যদি আল্লাহ সৃষ্টি না করতা তাইলে কিচ্ছু সৃষ্টি করতা না। অতএব যারে উদ্দেশ্য করিয়া কুরআন পাইছি, যার কারণে আজকে হাদিস পাইছি, যার কারণে মক্কা পাইছি, যার কারণে মদিনা পাইছি, যার কারণে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব তাম সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করছেন, এই নবীর আগমনরে উদ্দেশ্য করিয়া যে মাহফিল, এই মাহফিল হইল দুনিয়ার মাঝে সর্বোত্তম মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। এখন আমার কোনো বন্ধু যদি মানতে চাই না একটা টানবে আফা, আল্লাহ হস্তে জবাব দরকার। আমার মা ঠিক নাই একটু টেঙ্গা টেঙ্গা লাগবো চাহব, আমার অনুরোধ থাকবো আপনার ভিতরে কোনো বেড়া লাগে আপনি কোনো সংকুচতা না নিয়ে আপনি আমার জিকাইবা। আমার তৌফিক থাকে আমি জবাব দিব, না পারলে আমার একবার সহযোগিতা লই, না পারলে আমার বড় কোনো মুরব্বীর আনিয়ে আপনার জবাব দেওয়ার চেষ্টা পাতই না। আজকের এই পঞ্চায়েতের বা এই বৃহত্তর এলাকার মুরব্বীগুলোর আন্তরিক সহযোগিতায় মাহফিল হয়েছে। মাতকা এই মুরব্বীগুলোর আলাদা একটা মুখ আছে দিনা নাই? আমি যদি আন্দাজে একথা বেড়া লাগাইয়া যাইতে এরার মুখ কা লইব, কথা ঠিক না ঠিক নাই? কারণ একটাও ঘটবা ইয়া জিকাইবা মুরব্বীরে হওয়া তোমার জানো মসজিদে আলিয়া ওয়াজ করাইলাই মুল্লায় বেড়া লাগাইয়া গেছে, ঠিক নি সাহেব? আপনারা জিকাইবা আমার ভাই উসমানী সাহেব কিতারে তোমার জানো মেসা বলে ওল্লা বেড়া লাগাইনি, জিকাইবা আমার ভাই মামুনুর রশিদ সাহেব হওয়া তোমার জানো মেসা বলে ওল্লা মাইল লাগাইয়া যাইনি। এইটা আমার লাগিয়ে আমরা সবল লাগিয়ে বদনামের বিষয় নাই যাব। এতে আমার আশা থাকবো যদি আমার হঠাৎ কোনো বেড়াচেরা দেখেন আল্লাহর ওয়াস্তে সরাসরি আমার জিকাইবা, কথা বুঝাইতে পারছি যাব। সম্মানিত হাজিরিন, নবী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত আল্লাহ আমরা দান করছে। না বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। আইস্তনে শত শত বছর আগে আল্লাহর বান্দা কিতাব লিখিয়া গেছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন মানা না মানা আপনার ব্যাপার, মাতই না আপনার কাছে আপনার ব্যাপার। একটা আপনি যদি নবীরে মানেন না একটা আপনার বিষয়, কারণ মরার বাদে আপনার জবাব আমি দিতাম না, আমার জবাব আমিও দিব, কথা ঠিক না ঠিক না? তবে আইচ্ছে যখন কথা মনে করি দেই ই নবীর দরকার খালি দুনিয়ায় নাই, বিরক্ত না জানো? ই নবীর দরকার খালি দুনিয়ায় নাই, ই নবীর দরকার দুনিয়ায়, ই নবীর দরকার মৌতর সময়, ই নবীর দরকার কবরও, ই নবীর দরকার মিজানও, ই নবীর দরকার ফুলসিরাতো, ই নবীর দরকার আল্লাহর জান্নাতও পৌঁছিত। জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা বুঝিয়া সিদ্ধান্ত নিবা নবী মানবা কি মানতা না।
নবী মানলে নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দিছে নবীর মর্যাদা দিয়ে মানতই। আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, উলামা হযরতে ফলো করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এখন নিশ্চয় যাহারা স্বীকার করে রব আমার আল্লাহ। আপনি যদি স্বীকার করেন আপনার রব আল্লাহ, তাইলে আপনি আল্লাহর গুলামি মানতে বাধ্য। কথান মাতুকা চাব, আপনি যদি স্বীকার করেন আপনার মালিক আল্লাহ, তাইলে আপনি আল্লাহর গুলামি ছাড়া জমিনে চলবার কোনো সুযোগ, আর যে মানে না তার ইচ্ছা মতো চলে। কথান ঠিক না? ঠিক নাই? আমরা তো দেশা মেশা মানুষ না, দেশা মেশা জাত নাই। আমরা তো কুনতুম খাইরা উম্মা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইলাম উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আমরার মর্যাদা আমরার কারণে বাড়ছে না। আমার মাথে রাগ করই না জানো, আমরার দাম আমরার কারণে বাড়ছে না। আমরার দাম ক্রিকেট খেলায় বাড়াইছে না, আমরার দাম সুলোর ডিজাইনে বাড়াইছে না, আমরার দাম লন্ডন হয়ে বাড়াইছে না। আমরার দাম বাড়ছে রবি কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে। ঠিক না? ঠিক না? আমার দাম বাড়ছে কার কারণে? নবীজির উম্মত হওয়ার কারণে। নবীর উম্মত যে বনি গেছে তার দুনিয়াই তো দাম। নবীর উম্মত যে বনি গেছে মৌতর ঘাটও দাম। নবীর উম্মত যে বনি গেছে কবরও দাম। নবীর উম্মত যে বনি গেছে হাসরও দাম। নবীর উম্মত যে বনছে তারে আল্লাহর ফিরিস্তা হলে আহলান সাহলান জানাই জানাইয়া ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছাই। এখন আপনি সিদ্ধান্ত নিবা আল্লাহর বান্দা হইবা না বেন্দা হইবা, নবীর উম্মত হইবা না সম্ভব হইবা। আমার মা ঠিক নাই, তো চেঙ্গা চাপ মাত বুঝলি। আপনি আপনার বিবেকের লগে চিন্তা করিয়া আপনি সিদ্ধান্ত নেবা আল্লাহর বন্দা বনতাম না দুয়ার বেন্দা বনতাম। মাতকা আমরা বন্দা বনতাম চাই না বেন্দা বনতাম চাই? আতুলিয়া হোক, আমরা বন্দা বনতাম চাইনি না চাই না? আমরা নবীর উম্মত হইতাম চাই না সম্ভব হইতাম? নবীর উম্মত যে হইব জেলা আল্লাহরে আল্লাহ লাখান মানব, নবীরে নবীর মর্যাদা দিয়ে মানতে বাধ্য। সুবহানাল্লাহ কই না? এই কারণে দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ দিছে সারা নিয়ামতের উপরে আল্লাহ নবী কামলিওয়ালার নিয়ামত বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো গান গাই, সুন্দরও গান গাই, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। খুব সুন্দর গান, আল্লাহর মেহেরবানি। কিন্তু ইখান মনে রাখা উচিত এই মেহেরবানির পিছনে আল্লাহ তার হাবিবরে মহব্বত ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ মেহেরবানি করছেন তবে একজনের খাতিরে, এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআন শরীফের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়া মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আমরারে নির্দেশ দিছে, আল্লাহ আমরারে হুকুম দিছে আল্লাহর দেওয়া নিয়ামতের বেশি বেশি আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে দেয়, বিশ্বাস করো বড় খুশ হয়েছে আপনার আর এই মাহফিল হয়। আল্লাহ যদি হায়াতে দেয় পঞ্চায়েতের মুরব্বী বলছে আমরা ওসর মাহফিলটা মাঠও করো, কিছু একজোড়া আরাম মিলল মাতই না। বারো হইলে কথা কানাইন কইতে সুবিধা হইল না, জানো কিছু আরাম হইল। ও যে একজনের মুখে দিয়ে চাওয়া যান না 38 ডিগ্রি চলের মুখে দিয়ে মাতই না, গরমে 38 ডিগ্রি মারে। যাই হোক, কষ্ট করি সহ্য করি শুনকা, মনের মাঝে ওখানে আনুকা যে নবীজির মহব্বতে ফুটা কাম জরলেও হয়তো কিয়ামতের ময়দানের বদলা আমার আল্লাহ আমারে দান করবা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি দিবা সাহেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরারে হুকুম দিতা আল্লাহর নিয়ামতের আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা হোক চাই ই জমিনে মানুষে যত নিয়ামত বুক করে, যদি সারা জীবনে নিয়ামত গনিয়া শেষ করার লাগে তে গনিয়া শেষ করতে পারবো নিসাব মাতকা এনে এই কথার সিদ্ধান্ত তো আমার আল্লাহ দিয়াও দিলাইছে।
বন্দায় যদি নিয়ামত গোনাত লাগইতে জীবন শেষ হয়ে দিব তবু নিয়ামত গনিয়া শেষ করা চাইতো না, ঠিক তো? আপনি আপনার বডির বাইরে চাইলে দেখবা যে প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় উদাহরণ দেই যে আপনি আপনার ভাবটা আঙ্গুলের বাঁচাই, আপনার হাতর বাইরে আপনি চাইয়ে একবার অঙ্ক মিলাপা, গোটা পৃথিবীর বিজ্ঞানী ওগুলোর হোক কাজে হলে একটা হাত বানাই। এই হাতর মাঝে আমার আল্লাহ কি জাত একটা স্প্রিং সিস্টেম দিছে। আপনি গ্লাস ধরতে কিলা ধরবা, বোতল ধরতে কিলা ধরবা, বাথরুমে আমাইয়া বোতনাটা ধরতে কিলা ধরবা, ই স্প্রিং এ কাজ করে না করে না মাতকুয়া? আপনি ভাত খাইতে সময় কিলা কাম করার দরকার, স্প্রিং এ কাজ করেনি মাতকুয়া? করেনি? পরে একবার বিবেকরে জিজ্ঞাইন জানো, যদি এই বাস্তার মাঝে আল্লাহ এই বুড়ি আঙ্গুলি গুনা দিয়া এই সাইডটা দিলাইতা তে চাচা বাত কিলা খাইতা আছিল, বেল চাঁদি দেলা তুলই লাগে মাতো মুসলমান। আমার মাতে মাইছে আসলে আসুন না, কিন্তু আমি বাস্তবতার খাতিরে কইয়া আপনিও বুড়ি আঙ্গুলটারে বাদ দিয়া দেখুন না ভাইসা বাত খাইতে কিলা লাগে। আপনি বাথরুমে আমাইয়া বদনাটা ধরুন না, বুড়ি আঙ্গুল চালা দেখুন না সর হাত কিলা ঠিক না? ঠিক না? এইটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত মাত্রা না? এটা আমার আল্লাহ দেওয়া নিয়ামতই না? নিয়ামত না? এমন নিয়ামত যার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। একদিন আমি আমার নিজে নিজে চিন্তা করলাম, বলে আচ্ছা সবটা নিয়ামত, নাকর ভিতরে রুম কত গেছে কেনে মনে হলে গালিয়াই বারে উলেই বেটাই গিয়ে কিতা মাতি। আচ্ছা নাকর ভিতরে বসম আছে নি ভাই? মাতকা বসম আছে তো, কিন্তু নির্ধারিত সময় গেলে আপনি কাটিলতা, কিন্তু আল্লাহ দিয়া দিছ। একদিন চিন্তা করছেন নিচ্ছেন কিতা আল্লাহ? মৌলভীবাজারের মানুষ তো মাশাআল্লাহ ধনী, বাড়িতে আরামে ঘুমাইরা, বালা বিছনাপত্র আছে ঘুমাইরা, কিন্তু এই পৃথিবী তিলাও তো লাখো মানুষ আছে যারা বাড়িঘর নাই, রাস্তাঘাটে মাটির মাঝে তো রাত্রি যাপন করেন না করেন? গোটা পৃথিবী জুড়িয়া একটা মানুষ পার হরকা যে মানুষটার না খেদি কোনো পোকা বা বিষাক্ত কোনো পু খামাইয়া তার ক্ষতি করছে আর মানুষটা মরি গেছে, পারতা নাই এনে বলে আমার আল্লাহ ই নাহর ভিতরে একটা নেট লাগাইয়া দিছে। ওদেরা বেড়া দেই নেরা জিকান জানো, ওদের লুয়ার দিয়া বেড়া দেই ইটারে কিতা কয় না আপনারা? খাটা তার ছিলেন তো, খাটা তার দিতে বেটা বেড়া দে ও ভাই দিকে একবার পিঠ গোসাইন জানো, খুব আরাম লাগবে মাতই না? একজন মানুষ যদি আস্তা দিনে কাম কাজ করিয়া মাটির মাঝে ঘুমাই যায়, বিষাক্ত কোনো ফিফড়া বা ফুক যদি নাকে দিয়ে ঢুকতে চাই, আল্লাহ কইল বন্দা নিশ্চিন্তা ঘুমা, তোর নাকর ভিতরে আমি খাটা তার রাখছি, ইচ্ছা করলেও চাচা আমাইতে পারত না, ফাল খাইয়া পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেওয়া নিয়ামত নাই মাতকা? নিয়ামত না? নিয়ামত নাই? আমার অনুরোধ কথা নাই ধরে আসিয়া নিতে পারলাই না, স্বীকার করো তো এটা আমার আল্লাহ দেওয়া নিয়ামতই না? নিয়ামত। আপনার মৌতটাও আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ কই না? দুনিয়ায় যত নিয়ামত আছে গো ভাই, সব নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত। আবার ও নিয়ামতের মাঝে ইলা কিছু নিয়ামত আছে যে তার কোনো তুলনা জগত মাদকা সাহেব বলা আসেনি। আচ্ছা ওজন এক জিনিস নাম কিটা? পানি খোকাই নাম কিটা? পানি তো খুব সাধারণ এক জিনিস নাই, মাত্রা নাই যাব। পানি খুব সাধারণ এক জিনিস নাই। সারা পৃথিবীর বিজ্ঞানী ওগুলোরে চ্যালেঞ্জ করিয়া বলে এক গ্লাস পানি বানাইয়া খাবা তোর বাবর গরস, তোরে 100,000 কোটি টাকা দিমু এক গ্লাস পানি বানা। সারা পৃথিবীর বিজ্ঞানী সকল বইয়া পানি কোন ম্যাটেরিয়ালস দিয়ে আমার আল্লাহ তৈরি করছেন, কারণ আল্লাহ ছাড়া কেউ এটা এই সাধারণ নিয়ামত নি মাতকা। সারা পৃথিবীর বিজ্ঞানী সকলরে বইয়া কই না বলে ওরা লবণ বানা পারবো তো না, এটা হিসাব করেন জানো। আল্লাহ মনে করাইয়া দেন পাবিয়া ই আলা ই রাব্বিকুমা, আল্লাহ বারবার মনে করাইয়া দেন সূরা আর রহমান
আমার গোলাম বল তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবা সুবহানাল্লাহ সামান্য হাজিরিন আশা করি মনে হয় আমি কথা সামান্য হইলে বুঝাইতে পারছি আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়া নি না করিয়া না মাতো কোয়া দিনে রাত্রে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত বুক করিয়া নিবা সব করিয়া ইটা নিয়ামতগুলোর মূল্য দেওয়ার কোনো ক্ষমতা আমরার নাই আবার ইলেও কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত অতুলনীয় যেটার লগে তুলনা করার কোনো জিনিস জগত নাই কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত এই কালামে পাক দামি সম্মানী ইজ্জতওয়ালা কালামে কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ এমন এক অতুলনীয় কিতাব যেটার লগে তুলনা করার দ্বিতীয় কোনো কিতাব জগত আইছেও না আর কিয়ামত পর্যন্ত আইছে না ঠিক নি বাসা বকল তাইলে বুঝা গেল এই অতুলনীয় নিয়ামত এই তুলনাহীন নিয়ামতটা আল্লাহ খারে দিছেন ওকো আমরা রে খারে দিছেন আমরা রে কাবা শরীফ তুলনাহীন নিয়ামত যে কাবা ঘরের এরিয়া দিয়ে একটা নেকি করলে 1 লাখ নেকি মিলে সুবহানাল্লাহ তাইলে এই তুলনা করার মতো অন্য কোনো জিনিস নাই এই যে নিয়ামত মক্কা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ বাওয়ালা অনেক নিয়ামত ওগুলো আছে তুলনা ছাড়া নিয়ামত যেটার লগে তুলনা চলে না সারা ছোট বড় মাইলা দুনিয়ায় যত নিয়ামত আছে সব নিয়ামত রে আপনি একদিকে রাখক আর আমার নবী কামলিওয়ালা আল্লাহর দেওয়া নিয়ামত ও নিয়ামত রে একদিকে রাখিয়া আপনি যদি তুলনা করার যান ওজন করার যান একজন ইমানদারের বিবেকে কিতা জবাব আইব সারা সৃষ্টি জগতের সব নিয়ামতের চেয়ে আমার নবী নিয়ামত দামি না দামি না আতুলিয়া কইতইব দামি না দামি না আমার নবী নিয়ামতের দাম বেশি না বেশি না আমার নবীরে যদি আল্লাহ দিতাম না তাইলে কুরআন পাইতাম নি হাদিস পাইতাম নি মক্কা পাইতাম নি মদিনা পাইতাম নি মসজিদ পাইতাম নি আমি হইতাম নি বউ বাচ্চা পাইতাম নি নবী নাই কিচ্ছু নাই সুবহানাল্লাহ কইনা নবী নাই কিচ্ছু নাই নবীর উসিলায় সবটা এখন আপনি সারা জীবন আল্লাহ দেওয়া নিয়ামত গাছের আলোচনা করলা মাছের আলোচনা করলা সম্পদের আলোচনা করলা বাতাসের আলোচনা করলা পাহাড়ের আলোচনা করলা কুরআনের আলোচনা করলা হাদিসের আলোচনা করলা মক্কার আলোচনা করলা সব আলোচনা আপনি করলা কিন্তু নবীর আলোচনা আপনি করলা না মনে হয় আপনার এই আলোচনাটা খুব খাম দিছে মাত্তা না আমার মা দিক নাই একটু ফেসাই লই জানি না কিতা একটু জবাব দেখা বহুত মানুষে দেখেন জানো ওয়াজে উঠিয়া বেটা কত সুন্দর সুন্দর এক একটা বিষয় উপস্থাপন করে বিষয়গুলা শুনতে ভালো লাগে কুরআনে পাকের যখন আলোচনায় তখন মন ভরি যায় যে কুরআন আল্লাহর এত দামি এক কিতাব মাতই না কিন্তু দেখা যায় আমার বন্ধুয়ে কুরআনের এত সুন্দর বয়ান দেওয়ার বাদে নবীর ব্যাপারে আওয়াজ দেওয়া লাগিয়ালে দেখা যায় তাই নির্বাচনে কাট করিয়া যায় জানি না আমার কথা বুঝছেন কিনা ইলা কিছু দুষ্ট হল আমরা দেশে আসইনি না নাই মাতকুয়া তাই না আলোচনা কইরা কুরআন অতুলনীয় আমরাও কই অতুলনীয় কুরআনের লগে কোনো মিসাল চলে না আমরাও কই মিসাল চলে না কিন্তু নবীর আলোচনা গিয়ালে দেখা যায় আমার ভাই খুব সুন্দর করে কই নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন ও জায়গাতে আমার দুঃখ লাগি যায় ভাই আপনি কুরআনের আলোচনা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক আপনি হাদিসের আলোচনা কররা নবীর মাধ্যমে আল্লাহ দিছেন করুক আপনি মক্কার প্রশংসা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক কিন্তু আমার নবীর আলোচনা গিয়ালে আপনার ইবাদি কাট পড়ি যায় কারণ আমি কইতাম না টাটা পড়ি যায় সে কইরা টাটা পড়ি যায় আমি কইতাম না টাটা পড়ি যায় কিন্তু হাসাওয়ারে কক্কা এটা একটা বিবেকের প্রশ্ন রাখা যায় না নিশা বকল যার আলোচনা হইতো সবচেয়ে বেশি এন আলোচনা দেখা যায় আপনি কঞ্জিসি করেন কৃপণতা করেন মাতই না অথচ এন আলোচনারে আল্লাহ সবচেয়ে বাড়াইয়া দিলেন
কুরআন শরীফের আয়াত আব্দুল্লাহ আদর বানাইল না ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ কইলা হাবিব আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার আলোচনা আপনার প্রশংসা আপনার শান রে আমি আল্লাহ উপরে উঠাইছি মাতর মূল নষ্ট হয়ে যাব তকবীরের দৃষ্টি আপনার আমার মাত বুঝানি যাও আমার বড় দুঃখ লাগে আমি ইন্টারনেট চালাওরা মানুষ নাই অন্য মিডিয়ার বাইয়ে না শুনছি আমি ফেসবুক চালাই না আমার ফেসবুক চালানি রক্ষা কিন্তু আমার ঘরে দি বদনাম আছে একটা ইয়া বড় আমি খালি একটাই অনুরোধ করি আমার পিছনে যে বাইয়ে গালাগালি করই আপনার ভাও ধরিয়া আমি অনুরোধ করবো আমার যে বক্তব্য নিয়ে গালাগালি করবা ও বক্তব্যর গুড়াতনে শেষ পর্যন্ত আপনি শুনিয়া আমার মরা মুর্দা সহ আপনি গালি আন্দাজে মাঝখান তো এক টুকরা শুনিয়া গালিয়েছে রে হয় বড় দুঃখ লাগে মাথুই না নে বাঁচাব মাঝখানো এক টুকরা শুনিয়া গালিয়ালি তোলে শোনা পাইলু তোর ভাও ধরিয়া কইমু মোর সারা বক্তব্য একটা শুনিয়ার বাদে গালি মাত পুজরানি যাব ও যে আপনার আর সামনে কইলাম কত বইল মাথার বাদে আমি একটা কথা কইছি কিতা বলে আমার যে বন্ধু মক্কার আলোচনা করেন কুরআনের আলোচনা করেন সুন্দর আলোচনা করেন আমরা খুশি কিন্তু নবীর আলোচনা গিয়ালে তাই কাট করিলেন হে দেখবাইলে আর কোনো খান শুনছে না ও 1 মিনিটের ওখান শুনিয়া আব্দুল্লাহ আদর মোরা মুর্দারে কয় বর্তনে তুলি আজ বিশ কিছু না দেই আমার মাথায় বুঝছেন নি আপনারা কিন্তু আসলে কইলা মানুষ আমরা সমাজে আসেন না মাতকা যাব আল্লাহ যেন কইলা আমার হাবিব আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে উঠাইছি যখন ই উপরে উঠা নিতনে লামাইবার লাগি তো মৌলভীবাজারের মানুষও যথেষ্ট নাই মাত্তা নাই আচ্ছা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে নানি যারে আল্লাহ চুলো দড়ি টানে সারা জগতে যদি টেঙ্গ দড়ি টানেন যে লামাইতে পারবা তো আল্লাহ উপরে উঠাইছেন খে যুবক ভাই এনজিরে খাও খে খে নবীর সামনে উঠাইছো আল্লাহ নবীর মান বাড়াইছো ইটাকে আমার ভাই এখানে সমানির চেষ্টা করে সে তো মনে কয় কমাই দিব খোদার কসম কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও কমাইতে পারত না কারণ নবীর শান আল্লাহ বাড়াইছো আল্লাহ নবীর শান রে আল্লাহ বাড়াইছেন কেমন বাড়াইছেন আল্লাহ কইন হাবিব আমি এক সিস্টেম লাগাইয়া দিছি যেন আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া লাগবো না বাবা ইন জুড়ে কইলা না সুবহানাল্লাহ ইনা দুইটা কথা একটা হইল লইলে আর একটা হইতো লইতে হইব যদি কেউ আল্লাহর নাম কোন জায়গাত লয় ইনা আমার নবীর নাম লওয়া লাগবো কথা বুঝছেন কিনা জানি যদি আল্লাহর নাম লয় তা বুঝা গেল লইতে পারে নাও লইতে পারে এখন আল্লাহর নাম যদি লয় না তে তো আল্লাহর নামও লইতে না নবীর নামও লইতে না কিন্তু নবীর নাম ছাড়া আল্লাহর নাম লইবার কোনো সুযোগ নাই নবীর নাম ছাড়া আল্লাহর নাম লওয়ার কোনো সুযোগ নাই আপনি আযান দিলে আল্লাহর নামে দিবা নবী বাদ দিয়ে লইবা ওই দিলাইবা হকবা দিলাইবা আযান দিলে আল্লাহর নামে দিবা নবীর নাম বাদ দিয়ে দিলাইবা তো বাদ দিলা মুয়াজ্জিন রাখবানি মাথা নাই মুয়াজ্জিন রাখবানি যে বেটা আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতো না এই বেটায় রাখবা তো তাইলে বুঝা গেল যেইনু আযান দিবা বাধ্যতামূলক আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আমার নবীর নাম লওয়া মাতকা লওয়া নামাজও মনে কয় নবীর নাম লওয়া লাগতো না না বাবা এই নখান জুড়ে কবা নমাজও নবীরে মনে করা লাগতো না নমাজও নবীরে স্মরণ করা লাগতো না দুনিয়ায় আলিম আল্লাহরে জিকা বলে নমাজ তো বড় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়া গো আল্লাহ তুমিও সবচেয়ে বড় ইনো নবী কি বলে আল্লাহ এক সিস্টেম লাগাইয়াইছেন নমাজের ভিতরে 14টা ওয়াজিব আছে
বন্দারে যদি তুই এমনিতে সাধারণত আমি আল্লাহর দেওয়া এই বিধানকে সুন্দর করে আদায় করিলাস তাইলে একবার আমার নবীরে সালাম দিতে বাধ্য তুমি একবার ওয়াজিব হিসাবে আমার নবীরে আত্ময়াতুত বইয়া সালাম দিবাই আমি আল্লাহ তোমারে ও সালামর বিনিময় সারা নমাজ কবুল করি আর যদি রে বন্দা নমাজে কোনো বেড়া সেরা করিলাস মা তুই যাবে